আগামী রবিবার আরো কিছু আমদানিকারককে অনুমতি দেওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে কি পরিমাণ পেঁয়াজ আমদানি করা হচ্ছে, কতজনকে অনুমতি দেওয়া হলো, সবাইকে অনুমতি দেওয়া হচ্ছে কিনা 2 থেকে 3 হাজার আমদানিকারকের মধ্যে, সেই তথ্যটি আপডেট। আসসালামু আলাইকুম দর্শক, প্রিয় দর্শক, বারবার আপনাদের সতর্ক করেছিলাম যে যদি পেঁয়াজের সরবরাহের ঘাটতি হয় বা সিন্ডিকেটের আশ্রয় নেওয়া হয় তাহলে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ভারত থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করবে। যখনই নিউজগুলো প্রকাশ হয়েছে তখনই কিছু অসাধু ব্যবসায়ী আজে বাজে কমেন্টস করে নিউজটির গুরুত্ব কমানোর চেষ্টা করছে এবং তাদের ফাঁদে পা দিয়ে অনেক ব্যবসায়ী হাই দামে পেঁয়াজ ক্রয় করে এবং তারা সেগুলো মজুত করে রাখে, ফলে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বর্তমানে। তাই সতর্ক থাকবেন। পেঁয়াজ ব্যবসার জগতে অনেক সিন্ডিকেটি ব্যবসায়ী আছে, যখন গুরুত্বপূর্ণ নিউজ আমরা প্রদান করি ঠিক সেই নিউজের বিপরীতে বিভিন্ন ধরনের কমেন্টস করে থাকে এবং যাদের ফাঁদে পা দিয়ে অনেক ব্যবসায়ী, অনেক পেঁয়াজ ব্যবসায়ী, সরল মনের পেঁয়াজ ব্যবসায়ী সর্বশান্ত হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকেও আরেকটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের জন্য অপেক্ষা করছে, আর সেটি হলো গত বৃহস্পতিবারে আমরা দেখেছি যে 2 জন আমদানিকারকের মাধ্যমে 100 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হলো বাংলাদেশ। ঠিক তার পরবর্তীতেই আবার 13 জন, অর্থাৎ ওই 2 জন সহ আরো 11 জন কে অনুমতি দেওয়া হলো ভারত থেকে পেঁয়াজ আমদানি করার এবং এই চালানে 470 মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে আমদানি করা হবে। বুঝতে পারছেন, 100 মেট্রিক টন পেঁয়াজ আমদানি এবং আমদানির খবরেই বাজার কমতে শুরু করেছে। এটি কিসের ইঙ্গিত দেয়? আমদানি করা পেঁয়াজ কি এখনো বাজারে ডিস্ট্রিবিউট হয়েছে না হয় নাই? তারপরও কেন এই ঘাটতিটা কমে গেল? তার মানে বুঝতে হবে এখানেই একটি চক্র সক্রিয়, যারা সর্বশান্ত করে দিচ্ছে কৃষকদের, যারা সর্বশান্ত করে দিচ্ছে সরল মনা ব্যবসায়ীদের। সত্য নিউজ জানুন এবং সেই অনুযায়ী আপনার ব্যবসায়িক প্ল্যান করুন। কারোর ফাঁদে পা দিবেন না, পা দিলেই কিন্তু আপনি সর্বশান্ত হবেন। প্রিয় দর্শক, এই যে নিউজ, অর্থাৎ 13 জন আমদানিকারকের মাধ্যমে 470 মেট্রিক টন পেঁয়াজ চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে বাংলাদেশে আসছে। নিউজটি অনেকগুলো নিউজ পেপারে প্রকাশিত হয়েছে, তার মধ্যে আমরা যে নিউজ পেপার থেকে আপনাদের তথ্যটি দিচ্ছি সেটি হলো ঢাকা পোস্ট। আসুন দেখি ঢাকা পোস্টে বিস্তারিত কি বলা হয়েছে। নিউজটি প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই 16 আগস্ট এবং এখানে যে হেডিংটি করা হয়েছে, বলা হচ্ছে সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে 470 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি অনুমতি দিয়ে ফেলছে। এবং তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এর আগের ভিডিওতে আপনাদের কিছুটা বলেছি, সেটি হলো আগামী রবিবার আরো কিছু আমদানিকারককে অনুমতি দেওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে কি পরিমাণ পেঁয়াজ আমদানি করা হচ্ছে, কতজনকে অনুমতি দেওয়া হলো, সবাইকে অনুমতি দেওয়া হচ্ছে কিনা 2 থেকে 3 হাজার আমদানিকারকের মধ্যে, সেই তথ্যটি আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব। এবং সেটি জানার জন্য আপনাদের অবশ্যই মকবুল হোসেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবেই আপনি জানতে পারবেন সবার আগে। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ দিয়ে 13 ব্যবসায়ীকে 470 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অনুমতি পাওয়ার পর 14 আগস্ট পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে 100 মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। এই যে 2 জনের নাম প্রথমে প্রকাশিত হয়েছিল, তারপরে আস্তে আস্তে দেখা গেল যে মোট 13 জনকে অনুমতি দেওয়া হয়েছে এবং পেঁয়াজ আসবে এই চালানে 470 মেট্রিক টন। আর শনিবার 16 আগস্ট অর্থাৎ আজ এ তথ্য নিশ্চিত করেছেন। আগে কিন্তু তথ্যগুলো গোপন রাখা হয়েছিল। সোনা মসজিদ উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ তিনি বলেন, এবছরের এপ্রিল মাস থেকে গত 13 আগস্ট পর্যন্ত
অর্থাৎ প্রায় 4.5 মাস এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে 13 জন আমদানিকারককে 470 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত 2 জন আমদানিকারক 4টি ট্রাকে 100 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। এছাড়া সুনা মসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার 14 আগস্ট পর্যন্ত 4টি ট্রাকে 100 মেট্রিক টন পেঁয়াজ এই স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। আগামীকাল থেকে আরো পেঁয়াজ আমদানি হতে পারে, অর্থাৎ আগামী রবিবার কালকে আরো পেঁয়াজ বাংলাদেশে আমদানি বা ঢোকার সম্ভাবনা প্রবল রয়েছে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য, আরো আমদানিকারককে অনুমতি দেওয়ার সম্ভাবনা আছে এবং অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে তথ্যগুলো আমাদের কাছে আসলে আপনাদের জানিয়ে দেব, অবশ্যই জানিয়ে দেব। এবং সত্য সঠিক তথ্য নির্ভর সোর্স নির্ভর নিউজগুলো অবশ্যই অবহেলা করবেন না। যদি অবহেলা করেন তাহলে আপনি এই যে কোটি কোটি টাকা ইনভেস্ট করে যে ব্যবসাটা করছেন সেই ব্যবসায় ধরা খেতে পারেন। প্রিয় দর্শক, এছাড়া পরবর্তীতে বাজার দর কোন দিকে যেতে পারে, কি পরিমাণ আমদানি করা হবে এবং সেগুলোর রেট কত পড়বে এবং খুচরা বাজারে কত বিক্রি হচ্ছে, এই সব তথ্য আপনাদের সামনে তুলে ধরবো পর্যায়ক্রমে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগের ভিডিও থেকে অনেকটাই ইনফরমেশন আপনাদের দিয়েছিলাম, যেটি অবশ্যই মনে রাখবেন। যখনই পেঁয়াজের বাজার দর 33% বৃদ্ধি পাবে, অর্থাৎ বেসিক একটা দাম যেটি আমরা দেখছিলাম যে 1800 টাকা থেকে 2200 টাকা মন, সেই দামটা যখনই ক্রস করছে, অর্থাৎ 33% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, ঠিক সেই সময় বাংলাদেশ সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। এবং এই ধারাবাহিকতা কতদিন পর্যন্ত চলমান থাকবে সেটিও আপনাদের জানিয়ে দেব পর্যায়ক্রমে। তার জন্য আপনাদের অবশ্যই সঙ্গে থাকতে হবে এবং সাপোর্ট করতে হবে, তাহলেই এই তথ্যগুলো আপনি জেনে অবশ্যই উপকৃত হবেন। এবং যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, উপকার করবেন অন্য অন্য ব্যবসায়ীদের। যেসব ব্যবসায়ীরা অসৎ পন্থায় অতিরিক্ত টাকা ইনকামের চেষ্টায় আছে তাদের ফাঁদে অবশ্যই পা দিবেন না। সব সময় সৎভাবে ব্যবসা করার চিন্তা করবেন, অন্যকে ঠকানোর চিন্তা করবেন না। নিজে সীমিত লাভ করবেন, অন্যও যেন লাভ করতে পারে। এবং দোয়া রইল পেঁয়াজ ব্যবসায়ী, পেঁয়াজ চাষি এবং যারা পেঁয়াজ স্টক করে পেঁয়াজ যারা আমদানি করেছে তাদের জন্য। এবং সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।